গুড মর্নিং এভরিওয়ান, বর্মন লাইফস্টাইলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাচ্ছি রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। জয় জগন্নাথ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদাভাই কাজ করছে। আগের দিন রাত্রেবেলা বলা হয়েছিল যে রান্নাঘরে রান্না করতে গেলে দিনের বেলাও লাইট জ্বালাতে হয়, আর একটা ছোট জালনা একটু যদি বড় করে জালনা কেটে নেট দিয়ে রাখা যেত তাহলে দিনের বেলা রান্না করতে গেলে অন্তত আর কি লাইট জ্বালাতে হতো না। তো এই পাশে দেখো একটা বড় করে জালনা কেটে তার মধ্যে নেট লাগিয়ে কাট লাগিয়ে দিল। তো যাই হোক, ভালো হয়েছে। এখন দেখো কতটা আলো পড়ছে ঘরের মধ্যে। আর এদিকে আমি এই যে এখন গ্যাসটা মুছে নিচ্ছি। রাত্রেবেলা করে বৃষ্টি হয়, এই পাশে যখন টেবিলটা বসানো ছিল তখন ধরো বৃষ্টির জল এসে পুরো গ্যাসের উপরে পড়ে থাকতো, তার জন্য টেবিলটাও সরিয়ে দিয়েছে। তো এখন গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি, আর ঘরে কিছুটা জল পড়েছে সেই জলগুলো আমি মুছে নেব। তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আর আমার সাথে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঘরটা মুছে নিলাম, তো এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর উঠোনের পরিস্থিতিটা দেখো একবার। কিছুদিন আগে ব্লিচিং পাউডার এনে পুরো উঠোনে মেখে দেওয়া হয়েছিল, তো কিছুটা পরিষ্কার হয়েছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আবার শ্যাওলা পড়েছে। আর শ্যাওলা পড়াটা স্বাভাবিক। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্টে জানিও। আমি কুচবিহার থেকে বলছি, আর আমাদের কুচবিহারে এত বৃষ্টি হচ্ছে আমরা পুরো পচে গেলাম, সাথে আমাদের বাড়িঘরও পচে গেল। তো তোমাদের ওদিকে ওরকম বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্টে জানিও। তো উঠোনটাও আমি শান্তি করে ঝাড় দিতে পারছি না, তোমাদের দাদাভাই পিছনে পিছনে ঘুরছে আর আমাকে বলছে তাড়াতাড়ি করো, এতটা দেরি করে ঘুম থেকে উঠলে হবে নাকি? আমি কত সকালে উঠেছি, আমার কাজ হয়ে গেছে, আমাকে একটু চা করে দাও। তা আমি বলছি এত জ্বালাতন করো না, আমি করে দেবো। তো এদিকে দেখো আমার ঝাড়ুটা নিয়ে টানাটানি করছে, বলছে তুমি চা করো, আমি উঠোনটা ঝাড় দিই। আমি বললাম যে না, করতে হবে না, আমি করে নেব। বাড়িতে থাকলে এরকম করে তো সারাদিন খুনসুটি করতেই থাকে, আর কাজে গেলে এই সকালবেলা যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, যদি একসাথে আমরা অনেক সকালে ঘুম থেকে উঠি, যতক্ষণ কাজে না যাবে এরকমভাবে আমার সাথে ও ওরকম খুনসুটি করতেই থাকবে। আর আমি ভগবানের কাছে বলি এভাবেই যেন আমার জীবনটা সুস্থভাবে ভালোভাবে আনন্দেই কাটাতে পারি। তো আমার সব কাজ হয়ে গেল, এখন করে নিচ্ছি চা। আর আকাশ দুটি চোখে ঘুম ঘুম নেশা লাগে কি নেশায় চাই তুলি জয়। গুড মর্নিং সবাইকে জানাচ্ছি রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবার রথ ভালো কাটুক। আমরাও চেষ্টা করব বিকালে একটু ঘুরতে যাওয়ার, যদি বৃষ্টি না হয়। মুই কালাবাঞ্জিতে ফসা দেখা তখন এই মোবাইলে তেলাম ভাই সর্বনাশ করি ফেলেছে। নতুন মোবাইলে ভিডিও শুট হচ্ছে, তো একটু ক্লিন সাদা সাদা কালা কালা তো হর পাই না মোবাইলে, তো ফসা হলুদ মোর হলুদটা ফুটি গেছে, আর ইনাটা শেকড়া হয়ে গেছে, ইনার মানার শো করে না। আরে আমি বাড়ির নেত্রানি তো। বাড়ির বউরা যখন কাজ করে না তখন আর নিজের দিকে খেয়াল থাকে না। সেটা সঠিক কিনা, আমার সাথে একমত কিনা কমেন্টে জানাবা। আর আমরা যখন বাড়িতে সবাই কাজ করি তখন ইচ্ছা হয় যে না, ছেঁড়া পুরানো নাইটিগুলো পরেই কাজগুলো করি। বিকালবেলা যখন আর কি একটু ঘুরবো কি একটু স্নানের পর ফ্রেশ লাগবে তখন নতুন নাইটি পরবো। তোমাদের মতো তো না সবসময় নতুন নতুন খুঁজি। তো যাই হোক, আমাদের চা হয়ে গেছে, এখন চা খাবো। আজকে গুঁড়া দুধের চা করছি, যেটা আমার একদমই পছন্দ না। লিকুইড দুধটা শেষ, কাছ থেকে আসার সময় নিয়ে আসবো অবশ্যই মনে করে। না বোধ হয় ওদের দোকানে বড় প্যাকেটটা নাই। আরে হাত দিয়ে হাত হাঁপসে যায় আমার। ভালো থাকে যে হাত ব্যথা হয় না, আর ফোন ক্যামেরা করলে হাতে সোজা করতে হয়, রকটা সোজা করতে অনেকক্ষণ ধরে করতে হয়। সেইটাই বলতে চাচ্ছিলাম আমি, বুঝছেন? এই যেমন করে হ্যালো হাই বাই বাই, তুমি এখন পেটে যাও। টোস্ট বিস্কুট দেখো চায়ের মধ্যে চুয়াচ্ছে, দেখো চায়ের মধ্যে চুয়াচ্ছে। না আমি বলতে চাচ্ছি যে ফ্রন্ট ক্যামেরায় কথা হয় না, তো হাতটা না অনেকক্ষণ মোবাইলটা ধরে থাকলে হাঁপসে যায়। চাটা ছেঁকো, হ্যাঁ এই যে ছেঁকনি। আর ব্যাক ক্যামেরায় ভিডিও করলে হাতটা অতটা হাঁপসে না। ও বাবা এতগুলো বাচ্চা মানুষকে চা দিও না, চাটা আর একটু ফুটতো, এর জন্য বেশি বেশি হয়ে গেল। তুমি না বললে যে হবে উতার
আর একটু হইতো, আর লিকুইড দুধের চা হলে আমি টের পাই, শুকনা দুধের চা না অতটা বুঝি না। থাক লাগবে না, চলো হয়েছে, যা হয়েছে হয়েছে। বিস্কুট নাও, বিস্কিট নেই খাইগা বাবা? বিস্কিট নাও, পাশে নাও। কোন ঘরে যাব? ওইখানে গিয়ে বসি, ফ্যানের নিচে বসি, গরম লাগছে। তুমি এখনো বিছানায় তোলা হয়নি না? বিছানা তোলা হয় না, কি আছে, নিচে পাকাতে বসবো। চলো গাইস দেখো, ফোন দেখার নেশায় ফোন দেখতেছিল। এই যে একটা কাপের চা ধরা আছে, এটা দিয়ে তো দুষ্টু খাচ্ছে। একটা কাপের চা ধরাই আছে, আর একটা কাপ দিয়ে আমরা দুইজনে এতক্ষণ চা খাচ্ছি, খেয়ালে করি নাই। এত ফোন দেখার নেশা, বাপরে বাপ। হ্যালো, এখন বাজে বিকেল 5টা। আমি আর দুষ্টু রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মেলাতে। একা যাব না, মাকে নিয়ে যাব। মাকে ফোন করে বললাম তাড়াতাড়ি করে রেডি হতে, সাথে তিন্নিকেও রেডি করতে বললাম। কি ব্যাগে নে? না না, পরে কাটা দেখা যাবে, যা ব্যাগে ভর। দেখ দিদুন বাড়ির একটা বাটি আর ঢাকনা আছে, সেটাও ব্যাগে ভর। তো মাকে বললাম তাড়াতাড়ি করে রেডি হতে। তো যাই হোক, আমি এই যে রেডি হয়ে গেছি। আর এই টপটা না আমার অনেক দিনের পুরনো, পরা হয় না, প্রায় 5 বছর বয়স হয়ে গেছে এই টপটা কেনার। আমার না এরকম একটু লং টাইপের টপ খুব ভালো লাগে জিন্সের সাথে পরতে। শত হলো আমরা বউ মানুষ, তো সবসময় শর্ট টপ মানায় না, ভালো লাগে না। আর এরকম টাইপের টপ যদি আমি চোখের সামনে পাই, যদি হাতে টাকা থাকে, আমি কিনে ফেলি। আমার খুব ভালো লাগে। তোমাদের আর কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো। তো চলো যাওয়া যাক। আর রিসেন্ট দুষ্টুর মাস্টার এসেছিলো, মাস্টারকে বললাম রাত্রি 8টার পরে এসো, যাই একটু মেলা ঘুরে আসি। দেখো কি জল হয়েছে কদিনের বৃষ্টিতে। আর ঢুকতে দিবে না, প্রচুর ভিড়। এটা হচ্ছে আমাদের গুঞ্জুবাড়ি গাইস। আর দেখো ভিড়টা দেখো একবার। না এদিক দিয়ে চলো, ঠাকুর ওদিকে মা। ভিড় দেখো, ভিড়। আমরা এখনও ঠাকুর দর্শন করতে পারলাম না, তো মাকে বললাম চলো গিয়ে আগে একটু মেলাটা ঘুরে আসি। ঠাকুর খাটে বসানো হচ্ছে। মদনমোহন বাড়ি থেকে গুঞ্জ বাড়িতে ঠাকুরকে আনা হয়েছে রথে করে। আর যখন আনা হয়েছিল তখন আমরা আসতে পারিনি। তো এখন ঠাকুর বসানো হবে, তারপরেই আমরা দর্শন করতে পারবো। কেননা আমাদের মদনমোহন স্বয়ং সোনার তৈরি। আর মদনমোহন ঠাকুরকে একটু গার্ডের মধ্যে রাখা হয়। একবার নাকি চুরি হয়ে গিয়েছিল শুনেছি, তারপরে থেকে এই ব্যবস্থা। তো ঠাকুর যখন বসানো হবে, যখন আমরা আদেশ পাবো দেখার, তখনই দেখতে পাবো। তো তার আগে একটু মেলাটা ঘুরে নিচ্ছি। কত করে নোট কল? 500 গ্রাম 30 টাকা, 500 গ্রাম 20 টাকা দিদি। এই ফলটা নিয়ে যান, ভালো মিষ্টি হবে, টক মিষ্টি। এইটা 500 গ্রাম 30 টাকা। পিছু পিছু। আর ওটা 20 টাকা। এই ফলটা নিয়ে যান, একদম টক। খেয়ে দেখেন, একটা অসুবিধা নাই, খান একটা। দেখো কত ছোট ছোট মাটির জিনিসের দোকান। ওই যে রান্নাবাটি, রান্নাবাটি। ওই যে রথের মেলা মানে রান্নাবাটি। গুনো কই বাবা, এদিকে আসো। হ্যাঁ, রথের মেলা মানেই হয়েছে খেলনাবাটি। আমরা ছোটবেলায় কত নিছি। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক। তোমরা এই ফলটাকে কি নামে চেনো অবশ্যই একটু কমেন্টে জানিও। আমরা কোচবিহারবাসী এটাকে নোটকোল বলি, অনেকেই লটকা বলে।
তো আমি জানি অনেকেই লটকাই বলে, তবুও তোমরা কী নামে চেনো অবশ্যই একটু কমেন্টে জানিও। তো লটকা কিনে নিলাম, আর এদিকে এসে দেখি মন্দিরের দরজা খুলে দিয়েছে। তো মাকে বললাম চলো আগে তাড়াতাড়ি করে ঠাকুর দর্শন করে নিই, তারপরে বাদবাকি মেলাটা ঘুরবো। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে ঠেলে এখন আমরা ঠাকুর দর্শন করতে যাচ্ছি। তো একদম কাছ থেকে ঠাকুর দর্শন করতে পারিনি, অনেকটা দূর থেকে করেছি। সামনে ব্যারিকেড দেওয়া ছিল, তার মধ্যে এত লোকের ভিড়। তো আমিও দর্শন করে নিলাম, আমার সাথে সাথে তোমরাও একটু দর্শন করে নিও। ঠাকুর দর্শন সেরে একটু মেলার ভিতরে আসলাম। অনেকটা এরিয়া জুড়ে মেলাটা, অনেকটা জায়গা জুড়ে মেলাটা হচ্ছে, আর এখানে 7 দিন যাবৎ মেলা হবে। আজকে মদনমোহন বাড়ি থেকে গুঞ্জ বাড়িতে ঠাকুর এসেছে, পিসির বাড়ি, আবার উল্টো রথের দিন এখান থেকে সোজা মদনমোহন বাড়িতে যাবে। তো এই 7 দিনে দেখি যদি আবার পারি 2-1 দিন ঘুরতে আসবো, আর তোমাদেরও সাথে নিয়ে আসবো। এখন মা কিছু কেনাকাটা করবে, মা একটা টুল নেবে। আমার মায়ের বাড়িতে মা মনসার মন্দির আছে, আর ঠাকুর ইটের উপরে বসানো আছে। তো কিছুদিন পরেই তো মনসা পুজো, তো মা বলছে ঠাকুরের জন্য একটা টুল কিনে নেই। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর কাঠের জিনিস। তো এখান থেকে একটা মা বাটিও কিনবে বলছে ঠাকুরকে দুধকলা দেওয়ার জন্য, আর একটা বেলনি। ব্যাস আমাদের কেনাকাটা হয়ে গেল, একটা টুল, একটা বেলনি আর একটা কাঠের বাটি। আর তেমন কিছু কেনা হয়নি, এখন যাব হচ্ছে বাড়ি। আর মেলাতে তেমন কিছু খাওয়া হয়নি, প্রচুর গরম লাগছে। তো মাকে বললাম যে চলো সবাই মিলে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই। আমরা চলে আসলাম বাড়ি। মেলা বাড়িতে তেমন কিছু খাওয়া হয়নি, শুধু একটা করে আইসক্রিম। মেলা বাড়িতে একটা জিনিস ভালো জিনিস খাওয়া হয়েছে, সেটা হচ্ছে ঠেলা। তিন্নি ঠেলা খাইছিস? ওরে বাবা ভিড়, সেই ভিড়, ঠেলা খাইতে খাইতে অবস্থা শেষ আমাদের। তো এই যে বাড়ি আসলাম, এখন একটু চা খাবো। মায়ের বাড়িতে আসি, তোমাদের দাদাভাই একটু পরে কাছ থেকে আসবে, আর এখান থেকে আমাদের নিয়ে তারপরে বাড়ি যাবে। হ্যাঁ করো, বসো, যাও ওদিকে গিয়ে বসো, তুমি গুড গার্ল, ভালো করে বসো। প্রচুর গরম লাগছে, প্রচুর। তো একটু পরেই আসবে, ও শিলিগুড়ি গেছে, বললো ফালাকাটার কাছাকাছি আছে, ফালাকাটা থেকে কুচবিহার 1 ঘন্টার রাস্তা, 1 ঘন্টার মধ্যে চলে আসবে, তারপরে আমার বাড়ি যাবো। মেলাতে তেমন কিছু খাওয়া হয়নি, শুধু একটা করে আইসক্রিম খেয়েছি। তো মা বলছে বাড়িতে চল, আমি পিঠে বানিয়েছি। তো এসে দেখি কত বড় বড় পিঠে বানিয়েছে, এগুলোকে দুধ পিঠে বলে। এই পিঠেগুলো বানিয়ে একদিন যদি দুধের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে খেতে ভালো লাগে, কিন্তু মা আজকে বানিয়েছে দুপুরের দিকে। তো এখন এই যে একটু গরম করে দিল, আর আমরা এখন এটা দিয়ে সন্ধ্যার টিফিন করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তোমাদের অপরন্ত ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।